হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গলা তো কাটিয়ে দিলেন, বলেন উঠে যা নামাজ আদায় করি। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদকালীন সীমাত বসে আছে বুকের উপরে, তবু নামাজ ছাড়লেন না বাবা। আর আমরা কেমন মুসলমান, আমরা কেন নামাজ পড়তে যাই না? এক ওয়াক্ত নামাজ যদি আমাদের কাজা হয়ে যায় 80 হোক বা দুদক হবে। এক ওয়াক্ত নামাজ যদি আমরা ছেড়ে দেই, যদি নামাজ হালকা মনে করি কাফের হয়ে যাব, যদি না পড়ি পাপী হয়ে যাব। এখন বলেন উপায় কি? নামাজ যদি আমরা না পড়ি তাহলে তো জাহান্নামী হতে হবে। নবী আমার বলেন উম্মতানেরা তোমরা নামাজি হও, আল্লাহওয়ালা হও। আর আমরা নামাজের দিকে মোটে খেয়াল দেই না। আমরা এজিদি নামাজি নয়, আমরা ওই আহলে পাকের নামাজি যাদের ঘরে কোরআন অবতীর্ণ হয়েছে। আমার ইমাম পাক শিক্ষা দিয়েছে আই সীমার উঠ আমি নামাজ পড়বো। তাহলে যারা আহলে পাককে মানে এদের নামাজ হবে সঠিক নামাজ। আসো নাকি বাবা একজন নামাজি হবে মেহফিলে? একটা ছেলে নামাজি হবে, আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, হবে না? এতরা লোক বসে আছেন, একটা ছেলে নামাজি হবেন? যিনি পড়েন তিনি নয়, জানি না পড়েন আগে বুঝে নেন। যিনি নামাজ পড়েন না এরকম একজন, এমনি এখানে বেনামাজি কেউ নেই বাবা, এখানে বেনামাজি আমি তো একটাও দেখতে পাচ্ছি না। যদি বলেন কেমন, কেউ বছরে 2 বার যায়, কেউ সপ্তাহে 1 বার যায়, আর কেউ দৈনন্দিন 5 বার যায়, আবার কেউ 5 ওয়াক্ত পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক ও আবাবিন পড়ে। আছে না বাবা? বেনামাজি মানে কি যে মোটে যায় না? এরা তো বছরে 2 বার হলেও যায় নাকি? 2 বার বেনামাজি এই জন্য কেউ নেই এখানে, সব নামাজি। তবে যারা বছরে 2 বার যান তারা অন্তত সপ্তাহে 1 দিন যান, আর যে সপ্তাহে 1 দিন যাচ্ছেন সে দৈনন্দিন 5 বার পড়বেন। এরকম কে আছেন? হবে না? হুজুর আপনার ওয়াজ শুনতে ভালো লাগে, এই পাখাটা বন্ধ করে, আমার কানে আওয়াজ কম আসছে, মাইক আমার জুতির হয়নি, পাখা বন্ধ করে আমি ঘামবো, অসুবিধা নেই, কারণ আমার কানে আওয়াজ না হলে আমি আওয়াজ ঠিক রাখতে পারি না। একে তো গলা আমার ফেটে গেছে অসুবিধা কয়েকদিন ধরে, কারণ 5 দিনের সফরে বাইরে থেকে অসুবিধা হয়ে গেছে, বন্ধ থাক। তাহলে একজন নামাজি হবে, একটা ছেলে নামাজি চাচ্ছে আমি। আচ্ছা একটা মানুষ দাড়ি রাখবে আজকে থেকে? 100-এর মতো যুবক নাকি কমিটিতে আছে, তো একটা ছেলে নাই যে দাড়ি হবে, দাড়ি রাখবে, নামাজি হবে? একটা ছেলে। হুজুর আমি এখনো বিয়ে করিনি, আমি দাড়ি রাখলে আমার বিয়ে হবে না হুজুর। অনেকে আবার বলতেছে হুজুর আমি বিয়ে শাদী করেছি, সন্তান হয়েছে, কিন্তু কিছু করার নেই, আমার স্ত্রীর কাছে শুনবো, তারপর দাড়ি রাখবো। এরকম থাকতে পারে বাবা। আমি আমিনুদ্দিনের সঙ্গে দেখা হবে কিনা জানি না, তবে এটাই হলো মূল। আমরা হলাম আসল সুন্নি মুসলমান, আমরা হলাম জান্নাতি মুসলমান। আমাদের জন্য নবী কাঁদছেন আজও পর্যন্ত। আমাদের অন্য কারো দরজায় যেতে হবে না, আমাদের সব আছে, কিন্তু আসলে আমাদের চালানোর লোক নেই বাপ। আমরা নিজেরা রাস্তা ঘুরবো, মদ খাবো, গাঁজা খাবো, তাস খেলবো, নামাজে যাবো না, আজান হচ্ছে নামাজ পড়বো না, করবে কি তা? কিন্তু আমাদের জন্যই তো নবী তোফা এনেছেন। নবীওয়ালা যারা নবীর তোফা গ্রহণ করবে তারা, জোরে বলেন। একটা ছেলে না দাড়িওয়ালা হবে না? আব্বাজি আমার সোনা মানিকেরা, একটা ছেলে দাঁড়ি চিন্তা ভাবনা করুন, নামাজের চিন্তা ভাবনা করুন। কারবালার মাটিতে ইমামে হুসাইন পাক নামাজের জন্য ওয়াদা করেছেন, নামাজ পড়বো, সরে যাও, তোকে বলে দেব যে আমার কোন জায়গায় তুই কাটলে কাটতে পারবি। সীমা চিন্তা করে, আমি হীরার তলোয়ার চালাচ্ছি, নরম গলায় কাটে না কেন? হুসাইন পাক বলছেন ওই জায়গায় আমার নবী চুমা দিয়েছেন। বা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? চুমা দিয়েছেন বলে গলা কাটা যাচ্ছে না, গলা কাটতে পারে না। দুনিয়ায় কোনো এমন খানজার নাই যে গলা কেটে দেয়।
বাপজি আমার সোনা মানিক, উনি তো নামাজ পড়লেন, উনি নামাজ আদায় করলেন, দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ার জন্য, কিয়াম রুকু সেজদায় গেছেন, আর মাথা তুলতে কেউ দেখিনি বাবা। ওই নামাজ হালাতে উনি দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। তার মানে হোসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, ওই আমার নানুর উম্মাতানেরা জেনে রাখো, আমি হোসাইন গলা তো দিতে রাজি, কিন্তু হাত দিতে রাজি নয়। হাত দেব না, সবার হাতে হাত দেওয়া যাবে না, হাত তাদের কাছে দিতে হবে যাদের কাছে ওই মারেফাতি মাল আল্লাহ দিয়েছে। ও বাবাজি আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, ইমামে পাক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারকাকে যখন দেহ মোবারকা থেকে আলাদা করা হয়েছে, বল্লভের ভিতরে ঢুকিয়ে দি ওচো করে রেখে দিয়েছেন বাবা, ওচো করে রেখে দিয়েছেন বাবা। সোনা মানিক আমার, ওচো করে রেখে দেওয়ার পরে এমনি করে আপনার মাথা মোবারকা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে, জোরে বলুন। বন্ধু আমার, হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন তেলাওয়াত করে শিক্ষা দিয়েছেন, আমার নানুর উম্মত তোমরা যেন আল্লাহর কোরআন ছেড়ে দেবে না। আমরা নামাজও ছেড়ে দিয়েছি, আমরা কোরআনও তেলাওয়াতে ছেড়ে দিয়েছি, গান সিনেমা দেখে আমরা পাগলের মতো হয়ে যাই। যুবকরি না 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 না, পৃথিবীর জমিনে যদি কিছু চাও তাহলে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। রাসূল পাকের আনা তোফা মুমিন জন্য নামাজ, নামাজ তোমরা কায়েম করো, ইহ জগতে লাভ, পর জগতে লাভ। কেন আমরা চিটিংবাজ হব? আমরা প্রেম করব, নামাজ আদায় করব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে শুয়ে যাও। হে বাবাজি আমার, কবরে তোমার মা যাবে না, বাপ যাবে না, বেটা বেটি যাবে না, নবী তোমার কবরে আগমন করবেন, সেই নবী মিল্লাতে শুয়ে যাও। বাপজি আমার সোনা মানিক, এখন আসুন না দুনিয়ার জমিনে বাবা, এখন বেলায়েতি মাল এখান থেকে কিভাবে এলো 11 ইমাম থেকে। এখন বাবা ওলি আল্লাহ আরো একটা ঘটনা বলি, কারবালার মাটিতে ইমাম হোসেন পাক গলা কাটিয়ে দিলেন, পুরুষের মধ্যে কেউ বেঁচে ছিলেন না বাবা, জয়নুল আবেদিন ছিলেন। এই জয়নুল আবেদিন যে ঘরে আছেন, তাবুর মধ্যে আছেন, তাবুতে তারা আগুন ধরিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, তাবুগুলো আগুন লাগানো হয়েছে। যখন হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা লাফ মেরে তাবুর ভিতরে ঢুকে গেলেন, তাবুর ভিতরে ঢোকার পরে আপনার কিছুক্ষণ পর হযরত জয়নুল আবেদিনকে কাঁধে করে নিয়ে বার হয়ে আসলেন, যিনি আমার নবী পাকের নওয়াসি হযরত হোসেন পাকের বোন হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা। জয়নুল আবেদিনকে যদি না ফিরিয়ে আনতেন, আজ আমাদের মসজিদে আজান হতো না। হে বাবাজি, হোসেন পাক যদি আজ যদি গলা না দিতেন, আজ আমাদের মসজিদে খুতবা হতো না, মসজিদে আজান হতো না। তোমরা মুসলমান কোথায় থাকতে বাবা? এটা হোসাইন পাকের সাদকা যে আজ আমরা মুসলমান আছি। ওলি আল্লাহ পেয়েছি, ইসলামের ইতিহাসগুলো ভালোভাবে ব্রেনের ভিতরে ধরুন। হযরত জয়নুল আবেদিন বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আজ পৃথিবীর জমিনে মুসলমান। ওই জয়নুল আবেদিনকে যদি হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবুর ভিতর থেকে যদি না আনতেন, উনি তো পুড়ে ছাই হয়ে যেতেন, তখন তার ওলি আল্লাহ পাওয়া যেত না। আমার আল্লাহ পাক হেফাজত করেছেন, বেলায়াত জারি রাখবেন বলে পৃথিবীর জমিনে জয়নুল আবেদিন থেকে ইমাম বাকর, ইমাম বাকর থেকে ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজিম, ইমাম আলী রাজা, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম হাসান আসকারি, এই 11 ইমাম, আরো একজন আসবেন ইমাম মেহেদী। সরে বলুন সুবহানাল্লাহ। আপনি যান বাগদাদি, খাজা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী হুজুর, ওনার কাছে যান, উনি হলেন হাসানি হুসাইনি আওলাদ, মানে আহলে পাকের আওলাদ, জোরে বলুন। আপনি চলে যান আজমিরে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, তিনিও বাপ ও মায়ের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ। কেন আমরা ওলি আল্লাহকে মানবো না? যারা হক তাদেরকে মানতে হবে, যারা চিটিংবাজ তাদের কাছে যাওয়া যাবে না। আল্লাহ যাদের বলেছেন মাইয়াহদিল্লাহ, আমি আল্লাহ যাদের হেদায়েত দেই ফাহুয়াল মুহতাদি, তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, তারা একজন পথপ্রদর্শক হিসাবে মুর্শিদ খুঁজে পাবে না। তাহলে মুর্শিদ পেয়েছে যারা, হেদায়েত প্রাপ্ত তারা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে বেলায়েত, ইয়া ইয়া ওলি আল্লাহ, নারে
বেলায়েত, ইয়া ওলি আল্লাহ। নারায়ে বেলায়েত, নারায়ে তাকবীর। শুধু তাই না, নারায়ে হায়দার। আজ আমাদের যার জন্য 200 বেশি আয়াত নাজিল করেছেন আল্লাহ কোরআনে। জোরে বলে ইসলামটাকে জানো, ভালোভাবে জানো। আব্বাজি আমার সোনা মানিক, এখন আমরা বুঝলাম খাজা গরিব নওয়াজ হাসান হোসাইনি আওলাদ। হে বাবাজি আমার, আমি আপনাদেরকে বোঝাবো 4টি তরিকত এসেছে। একটা তরিকতের নাম কাদেরিয়া, প্রতিষ্ঠাতা ইমাম গৌসে আজম হাজী আব্দুল কাদের জিলানী গিলানী আলাইহি রহমাত দোয়ার। এর জন্য আমরা গজলে বলি, ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আবদুল, ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আবদুল কাদের জিলানী। কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রাব্বানী আবদুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হোসেনের জিগার পারা, সর্বগুণে গণমণি তুমি মেহবুবে সুবহানী আবদুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আবদুল। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব হযরতে গাউসে আজমকে মোহাব্বত করেন, গাউসে আজমকে ভালোবাসেন, বাসেন না? ওলি আল্লাহকে ভালোবাসতে হবে না? আমি যদি দলিল দিতে দিতে আরো অনেক সময় চলে যাবে, এটা দলিল কম। খেয়াল করেন বাবা, আব্দুল কাদের জিলানী গিলানী হুজুরকে পাওয়ার দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি কোরআন শরীফ থেকে খুলে দেখুন বাবা, আল্লাহ পাক যাদের ক্ষমতা দেয়, আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলেছেন, উলাইকাল্লাযী আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি আল্লাহ প্রায় 4 ভাগে বিভক্ত, নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা রে, হযরত আব্দুল কাদের জিলানী গিলানী বড় পীর আব্দুল কাদের, ওনার জন্য যে তরিকত, তরিকতটার নাম হলো কাদেরিয়া। বাবা আমার 2 নাম্বার তরিকতের নাম হলো চিশতিয়া। এই তরিকতের প্রতিষ্ঠাতা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, যিনি আজমিরে শুয়ে আছেন। জোরে বলুন। এজন্য বলি, अजमेर की गलियां रोशन है, हर सिमत वहाँ खुशहाली है। अजमेर की गलियां रोशन है, हर सिमत वहाँ खुशहाली है। देते हैं सबको खजा पिया, दामन न किसी का खाली है। देते हैं सबको खजा पिया, दामन न किसी का। जरे बोलूं सुबहानाल्लाह, और जरे बोलूं सुबहानाल्लाह। बाबा जी আমার খেয়াল করুন, आए खजा पिया के दीवानो, ऐ शम्मे वफा की परवानो। मायूस न हो अजमेर चलो, मायूस न हो अजमेर चलो, वहाँ रहमत बटने वाली है। मायूस न हो अजमेर चलो, वहाँ रहमत बटने वाली है। देते हैं सबको खजा पिया, दामन न किसी का। जोरे बोलूं सुबहानल्लाह, सुभानअल्लाह। ऐ खजा पिया संजर वाले, भर दे मेरी झोली भर दे। ऐ खजा पिया संजर वाले, भर दे मेरी झोली भर दे।
खजा का खजाना खाली है देते हैं सबको खजा पिया तमन्ना किसी का खाली है जोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह গরিব নওয়াজ কোথা থেকে দেয় আল্লাহর দেওয়া মাল দেয় আল্লাহ বলেছেন সলিহিন আমি আল্লাহ দিয়েছি সলিহিনদের প্রতি নেককারদের প্রতি আমার খাজা গরিব নওয়াজ আল্লাহর দেওয়া মাল বন্টন করে জোরে বলুন এজন্য বাবাজি আমার আপনি হয়তো বলবেন আমরা মানবো না কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওলি আল্লাহ সম্পর্কে চলুন খাজা গরিব নওয়াজ যখন আপনাকে আজমির শরীফে এলেন মানে মদিনাতুল মুনাওয়ারায় হজ করতে গেছেন খাজা ওসমান হারুনি হুজুরের সঙ্গে এখন ওখানে যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ার আওয়াজ আসতেছে কে মাইনুদ্দিন কে ডেকে দাও খাদিম সাহেব ডাকলেন মাইনুদ্দিন কে যাচ্ছেন হুজুর এমন সমাজে আপনার কেনা সমস্ত মাইনুদ্দিন হাজির আমার নবী বললেন খাদিম গো মাইনুদ্দিন চিশতিকে ডেকে দাও খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি যখন ডাকা হলো উনি ভিতরে গেলেন ভিতরে যাওয়ার পরে আমার নবী পাক বললেন মাইনুদ্দিন আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহত দিলাম হিন্দুস্তানের বেলায়েত দিয়ে দিলাম যাও হিন্দুস্তানের মানুষকে তুমি আল্লাহর পথের প্রতীক বানিয়ে নাও ও সোনা মানিকেরা আতায়ে রাসূল যাকে বলা হয় খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি আপনার কিনা চলে আসতেছে এই হিন্দুস্তানের মাটিতে যারা না গদিতে বসবে বাবা সবাই বসতে পারে কিন্তু হিন্দুস্তানের রাজা খাজা আজমিরি তোমারে লিয়ে अमेरिका की डॉलर मुबारक हम गरीब है हमारे लिए खाजा गरीब नवाज मुबारक सुभान अल्लाह ठीक है ना আব্বাজি আমার সোনা মানিকেরা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহি রহমাত দোয়ান পৃথিবীর জমিনে যখন আজমিরের সরজমিনে এসেছেন দেখো ওখানকার মানুষ আগুন পূজা করতেছে আগুন কি করছে উনি বলছেন তোমরা আগুন পূজা করতেছ কেন গো তাহলে এই জন্য করছি বাবা এই আগুন পূজা করলে আগুন আমাদের জ্বালাবে না তাই নাকি যদি তাই হয় কই আগুনে হাত দাও দিনি তো হাত দেওয়া যায় বাবা ও হাত পুড়িয়ে দেবে জি আগুনের কাজ হলো পোড়ানো ও পুড়ে যাবে তাহলে পূজা করছো কেন যার পূজা করছো সে যদি তোমাদের জ্বালিয়ে দেয় তো পূজা করছো কেন হাত দিলে হাত পুড়ে যাবে তা বলছি আপনি তো আমাদের বলছেন তা আপনি হাত দেন দিন আমি যদি হাত দেই বা যদি না পড়ে তাহলে কি হবে বলে দেখো আগুন কখনো ঈশ্বর নয় ঈশ্বর হলো তিনি যিনি ওয়াহদাহু লা শারীক এক জোরে বলেন তাই বলে আমরা ঈশ্বর বলি না যারা বলে বলে কেউ গড বলে কেউ মানে আপনার গড বলে এই জন্য গডের গডিস্ট রয়েছে ভগবান বলে ভগবানের ভগবতী আছে ঈশ্বরে ঈশ্বরী আছে কিন্তু আমাদের রব তিনি আল্লাহ তিনি আল্লাহ যদি আপনি করেন তো আল্লাহ দিয়ে দেখেন এর নাম কোন যে অক্ষরটাই দেবেন সেটা দিয়ে হবে আল্লাহ লা ইলাহা ইল্লাহু আর আপনি আলিফ বাদ দিলেন তাহলে কি লিল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াত এবার যদি আপনি আলিফ লাম বাদ দিলেন তাহলে কি হলো লাহু লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ তাহলে আলিফ দুটো লাম বাদ দিয়ে হু শুধু হু রয়ে গেছে নাকি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা যাই করবেন আল্লাহ কখনো ভাঙা যাবে না আল্লাহ আল্লাহই জোরে বলেন সুবহানাল্লাহ বুঝতে হবে রবকে চিনতে হবে নবীকে আল্লাহর নবী রব আমাদের চিনিয়ে দিয়েছেন আমাদের রবের মতো রব নাই আর আমাদের নবীর মতো আল্লাহ দ্বিতীয় কোনো নবী বানান নাই সুবহানাল্লাহ উম্মত হওয়াতেও শ্রেষ্ঠ আমাদের নবী নবী হওয়াতেও শ্রেষ্ঠ সুবহানাল্লাহ কথা বোঝা আসছে না আচ্ছা এবার আসুন আগিয়ে এখন খাজা আজমিরি মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেন আমি তো দূরের কথা আমার পায়ে খড়ম দেখতেছো জি হুজুর দেখছি এই খড়ম যদি খড়মও জ্বালাতে পারবে না তাহলে কি এই খড়ম যদি না জ্বলে তাহলে আমরা যারা এখানে আসি আমরা স্বীকৃতি ওয়াদা দিলাম আমরা কলেমা পড়ে মুসলমান হইয়া যাব সুবহানাল্লাহ কলেমা পড়ে মুসলমান হয়ে যাব এক আল্লাহকে মানবো যেটা ইসলামের প্রথম বুনিয়াদ শাহাদাতে লা ইলাহা গ্রহণ করব
আমার খাজা গরিব নওয়াজ আতায়ে রাসূল আমার নবী যাকে দিয়েছেন, আমার আল্লাহ তো আদা দিয়েছেন মিনান নবীন, আমি নবীদের কাছে খাজানা দিয়েছি, অস-সিদ্দিকিন এবং সত্যবাদীদের প্রতি দিয়েছি, অস-শুহাদাই এবং শহীদগণদের প্রতি, অস-সালিহিন নেককারদের প্রতি। তো নবী যাকে আতা করতেছেন জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে পাচ্ছেন দলিল, পাচ্ছেন না বাবা? বন্ধু আমার অনেকে বলে ওই আল্লাহর কাছে মাল নাই, আসলে তোমার দেখার মতো চোখ নাই, তুমি নিজে কানা, এজন্য দেখো না। এই জায়গাটাতে দেখে দেখ, আল্লাহ যাদের মাল দেয় এই জায়গা যারা আল্লাহকে গেঁথে নিয়েছে, রুহুতে কলবে যাদের আল্লাহ আছে, আল্লাহ তাদের মাল দান করেছে। যারা ওই 5টি লতিফা জিন্দা করতে পেরেছে তাদের কাছে আল্লাহ মাল দিয়েছে। এই ব্যক্তি মরার পর অমর জীবন। আমি আমিনউদ্দিন, আমার নাম আমিনউদ্দিন, 2টি হাত, 2টি পা, 2টি কান, 2টি চোখ, তাহলে আমি আমিনউদ্দিন কোন? বাড়ি কার? আমার। গাড়ি কার? আমার। অর্থ কার? আমার। বাবা সন্তান কার? আমার। বিবি কার? আমার। আমি কার? হয়েছি না চিটিংবাজি? হ্যাঁ, আল্লাহ যদি হও বেনামাজি হইও না, আল্লাহ যদি হও সুদ খেও না, আল্লাহ যদি হও আল ঠেলো না, আল্লাহ যদি হও মিথ্যা বলো না, আল্লাহ যদি হও মা বাবাকে কষ্ট দিও না, আল্লাহ যদি হও দাড়ি কেটো না, আল্লাহ যদি হও চিটিংবাজি বাদ দাও। কারণ আল্লাহ যারা হয়, যাদের কলবে আল্লাহ, সেই হলো আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ। এই চরের দল জালসা দিয়েছো, আর নামাজের কথা বললে পড়বে না, দাড়ি রাখার কথা বললে তোমার বউ যাবে তোমার কবরে, বউ যাবে, স্বামী যাবে, যে নবীর কবরে যাবে। মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীর মোহাব্বতে দাড়ি রাখতে হবে। কে রাজি আছে? একটা ছেলে দেখতে চাই, কই এখানে আসেন। সুবহানাল্লাহ। রেখেছো নাকি তুমি? তুমি তো রেখেছো না, তুমি তো কবে থেকে গেলে তো আছে তো। যে রাখিনি চাচা, আমরা যাচ্ছি আমাদেরকে বলতে চাচা, আমি বলি ভাই আমি চাচা না, আমি আচা আচা, আমি রাগ করে না যাই করেন, আজ যখন এনেছেন দাওয়াত শুনতেই হবে, কিছু করার নেই। তবে এই জলসার সার্থকতা হবে যদি 2টি ছেলে নামাজি হয়, 2টি ছেলে যদি দাড়িওয়ালা হয়, তাহলে আমি জানবো আল্লাহ আপনাদের জলসা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর যদি না হয় তাহলে জানবো এই আল্লাহর দরবারে আপনাদের জলসা গ্রহণ হয়নি। নিয়ত খারাপ, জলসা দিচ্ছ, নিয়ত ভালো। আজ জানি না আমি জীবনে আসতে আমার সঙ্গে দেখা হবে কিনা, হয়তো আমার জীবনের শেষ বক্তব্য দিতে আর দেখা হবে না। আব্বাজি আমার সোনা মানিক খাজা গরিব নওয়াজ বললেন, ঠিক আছে তোমরা কলেমা পড়ছো, ওয়াদা দিলে, জি হ্যাঁ দিলাম। খাজা গরিব নওয়াজ নিজের পায়ের চপ্পলকে খুলে দিলেন আর আপনার আগুনে ফেলে দেওয়া হলো। সোনা মানিক আমার আগুনে অনেকক্ষণ রয়েছে, দেখে চপ্পল যেমন তেমন বাবা। এমন সময় একটা লোহার আংশুরি দিয়ে, আংটা দিয়ে টেনে বার করা হলো, দেখা যায় আগুনের কোন ঝাঁস ওই খড়মের গায়ে লাগেনি। কিসের খড়ম? কাঠের খড়ম। কিসের? কাঠের খড়ম। কাঠকে জ্বালাতে পারে না। এ যুবক, আল্লাহর ওলির পায়ের খড়ম কাঠ যদি না জ্বালাতে পারে, আল্লাহর নবীকে তার অন্তরে গেঁথেছে, এজন্য তাদের খড়মকে আগুন জ্বালাতে পারে না। আল্লাহর কসম, যারা আমার নবীকে অন্তরে গাঁথতে পেরেছে, জাহান্নাম তাদের জ্বালাতে পারবে না। যুবক রে, হয়তো আপনি মনে মনে করছেন আমিনউদ্দিন ভাই আপনি কেমন কথা বলছেন, ওটা গরিব নওয়াজের জীবনী আমরা মানি না, কারণ আমরা গরিব নওয়াজকেই তো মানি না, তো আপনার কথা মানবো কেমনে? তাহলে হাদিস শরীফ শুনুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে দাওয়াত খেতে যান, যখনই যান উনি দস্তরখানা বিছাইয়া দেন, আমার নবী পাক খানা খান, আর খানা খাওয়ার পরে দস্তরখানা যেসব ঝোল ঝাল ময়লা গুজলা পড়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর যাইয়া এমনি করে আগুনে ফেলে দেন। আগুনে ফেলে দিলে আগুন জ্বালায় না, সঙ্গে তুলে আনেন তো দেখা যায় ওই রুমালটা চকচকে হয়ে যায়, আগুন জ্বালায় না। আমার নবী পাকের ব্যবহার করা দস্তরখানাকে যদি আগুন না জ্বালাতে পারে, ওই নবীকে যারা অন্তরে গেঁথে নিয়েছে সেও জান্নাতি হবে, জাহান্নাম তাকে জ্বালাতে পারবে না। সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক।
তুমি তো নবীকে মানতে পারোনি, শুধু বলতো নবী মানি, আব্দুল্লাহর বেটা বলে মানি, আল্লাহর হাবিব বলে মানে না। এ সিটিং বাজে, ওই আবু জাহেলের দলে না। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আবু জাহেল হাতে করে পাথর এনে বলতে, বলো তো আমার হাতের মধ্যে কি? আবু জাহেল কাফের না মুসলমান? আবু জাহেল মুসলমান না কাফের? জোরে কোন? এসে কি বলতে জানেন? আমার মুঠোর মধ্যে কি আছে, আপনি যদি নবী হন তাহলে বলুন। মানে ও কাফের হলেও জানে যারা নবী হয় আল্লাহ তাদের ক্ষমতা দেয়, ওই দেওয়া ক্ষমতায় তারা বলতে পারে, তাই তো? আর এরা কলেমা পড়ি বলতে নবী কিছু বলতে পার না, নবী কিছু। আবু জাহেল বলছে আমার মুঠোয় কি আছে, আপনি যদি নবী হন তাহলে বলুন। তাহলে ওর ধারণা ঠিক আছে, যারা নবী হয় তাহলে আল্লাহ তাদের ক্ষমতা দেয়, তাই সে বলে। আর এরা বলতেছে কলেমা পড়ি বলতে নবী কিছু পান না। তাহলে এরা কোন দলে গেছে আপনারা ভেবে দেখেন, অসুবিধা নেই। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারায়। আবু জাহেলের হাতের বেজাত পাথরকে কলেমা পড়ায়, হবে না কারো দ্বারায়। বলেন আমার মুঠোয় কি? আমার নবী ঘুরে উত্তর দিলেন, আমি বলবো না তোমার হাতের মুঠোয় যারা আছে তারা বলবে যে আমি কে? আবু জাহেল বাবা বলে কি গে? হ্যাঁ কি বলে? আমি প্রশ্ন করলাম কি আর উত্তর দেয় কি? কথা ভালো করে শোনেন, বোঝেন আগে। বলছে আমার মুঠোয় কি? বলেন যদি নবী হন। আমার রাসূল উত্তর দিলেন ঘুরিয়ে, আমি বলবো না, মুঠোর মধ্যে যারা আছে তারা বলবে যে আমি সামনে কে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আবু জাহেল ভালো রকম জানে ওর মুঠোর মধ্যে কি আছে, কি আছে। ও জানে যে এরা তো কথা বলতেই পারবে না, এইবার তো কল খেলা শুরু। আমার রাসূল বললেন তোমার মুঠোর মধ্যে যারা আছে তাদেরকে শুধু বলো যে সামনে নবী ডাক দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বা সামনে যে আছে সে তোমাদেরকে ডাকছে। তখন মুঠোর মধ্যে থেকে আওয়াজ আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি আমরা আবু জাহেলের হাতের মুঠোর মধ্যে 5টি পাথরের টুকরা রয়েছে। আবু জাহেল দেখে মুঠোর মধ্যে যখন পাথর কলেমা পড়ে, সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে আমি তো মনে করতাম শুধু ইনি মানুষের নবী, এখন তো দেখি পাথরেরও নবী। ওরে আমার বাবা রে, নবী আমাদের তিনি যার সাক্ষী পাথরে দেয়। এজন্য বলা হয় ওরে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটা বলি, আমাকে লোক পাগল বলে, পাগল আমিরুদ্দিন, আরে তাতে আমার কোনো দুঃখ নেই। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল। সেই নবীকে প্রেম, সেই নবীর প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমি শুধু দয়াল নবীর কিয়াম করে মজা পাই। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, খেয়াল করবেন। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমি শুধু নূর নবীজি দরুদ পড়ে মজা পাই। কেন? যার প্রেমে কুল কায়নাত, যার প্রেমে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা। আমাকে পাগল করেছে আরবের ওই,
জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর দরুদ পড়ে মজা লাগে না? রাসূলের কিয়াম করে মজা লাগে না? যারা প্রেমিক হবে, জানের থেকে বেশি মোহাব্বত করবে, তাদের তো মজা লাগবেই। সে কখনো বদনাম, আর বদনাম যে করবে সে কখনো প্রেম, প্রেম যেখানে থাকে বদনাম সেখানে থাকে। এটাই হলো প্রেমের নমুনা। জোরে বলুন আকাশী আমার সোনা মানিক। তাহলে বোঝা গেল এখন আপনার সমস্ত মানুষ দেখে আপনার কিনা খরমটাকে আগুন জ্বালাতে পারে না, সবাই স্বীকৃতি দেয়। ও বাবা, আমাদের তাহলে ওয়াদা, আমরা কলেমা পড়বো, সবাই ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? হযরত গাউসে আযম আব্দুল কাদের জিলানী হুজুর রাদিয়াল্লাহু তাআলা অনেকে ভালোবাসে না বলে আব্দুল কাদের কেমন মানবো কেন? এই কেন মানবে জানে না? বেলায়াতের মাল আছে জি। এখন তারা কোরআন শরীফ থেকে দলিল দিয়ে বলতে যে, মানে আমি সংক্ষিপ্ত ভাবে বলছি, অনেক এক শ্রেণীর লোক বলে ওলিদের কাছে যাওয়া যাবে না। এরা যে কোরআন থেকে দলিল দেয়, সে আয়াতটা আছে 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত। সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। আয়াতটা এইরূপ, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এটা হলো আছে, কিন্তু এখানে ওরা ছদ্মবেশী চোরের মতন ব্যাখ্যা করে, মানে করে, যার কারণে আমরা অন্যরকম বুঝেছি। কথা বুঝেছেন? আর কোরআন মাজিদের 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এই দুটি আয়াত একসঙ্গে রাখুন, মিন দুনিহি আউলিয়া, মিন দুনিহি আউলিয়া। এই আয়াত আর 62 নম্বর সূরা ইউনূসের আপনার 62 নম্বর আয়াত, দুটি আয়াত এক জায়গা করে, এটাই বোঝা গেল। খেয়াল করেন কোন জায়গাটায় ত্রুটি। মিন দুনিহি আউলিয়া আর আলা ইন্না আউলিয়া আল্লাহ, মানে যেখানে আউলিয়া থাকবে সেখানে আল্লাহ শব্দ থাকবে, আর যেখানে আল্লাহ শব্দ নেই সে তাহলে সে আল্লাহর বন্ধু নয়, দুনিয়ার শয়তানের বন্ধু। খেয়াল করেন 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে আছে মিন দুনিহি আউলিয়া, তার মানে শয়তানের বন্ধু যারা, দুনিয়ার বন্ধু যারা, তাদের কাছে যাইও না। তাহলে শয়তানের বন্ধুর কাছে যাওয়া যাবে না। শয়তানের বন্ধু আর আল্লাহর বন্ধু কি এক? কথা বলে। আর 62 নাম্বার আয়াত 10 নাম্বার সূরা, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুর কাছে যেতে হবে। আল্লাহ অপর জায়গায় বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গ ধারণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে আমরা প্রমাণ পেলাম আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে, কিন্তু শয়তানের ওলিদের কাছে যাওয়া, ওলি মানে বন্ধু, এক শয়তানের আর এক। এখন গাজায় টান মারতেছে পীর, এই হাত কাটা জামা গাইতেছে পীর, এক ওয়াক্ত নামাজ নেই পীর, বলে মারিফাতে পৌঁছে গেছে। সারা চিটিং বাজের দল সব। কথা বুঝতে পেরেছেন? এই চিটিং বাজের জ্বালায় আজ যারা হাকিকত হয়েছেন। এবার একটা হাদিস দেখাই, অন্তত পক্ষে না দেখালে সবার মনে দুঃখ লাগে। হাদিসটা দেখাবো, এরপরে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে বলবো। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে আছে। বিসমিল্লাহ, আমি পড়ি শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله لا أناس معهم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله. قالوا يا رسول الله تخبرنا منهم. قالوا هم قوم تقربوا إلى الله من غيره أرحام من بينهم وأموال يتعدونها فوالله إن وجوههم لا نور وإنه لعلى نور الله يخافونهم إذا خفنا الناس ولا يحزنون إذا حزن الناس. وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. رواه أبو داود. জোরে বলুন সুবহানাল্লাহ। ये हादिसेर माने की देखें। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि अल्लाह के बंदों में बाज वो लोग हैं जो अंबिया और शुहदा तो नहीं, लेकिन अंबिया और शुहदा उनके मर्तबों पर रश्क करेंगे, रश्क करेंगे, रश्क करेंगे। जोरे बोलून सुबहानल्लाह। साहबा ने आज किया या रसूल अल्लाह वो कौन होंगे? हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया वही लोग होंगे जो बेगैर किसी कुर्बातदारी और दुनियावी तल्लुकात के अल्लाह की रहमत से लोगों में महबूब हो गए। पास खुदा की कसम उनके
चेहरे मनवार हो गए, जोरे बोलो सुभान और अल्लाह। उन्हें कोई खौफ और गम नहीं होगा। और आपने इस आयत करीमा को तिलावत किया जो कुरान मजिद की 10 नंबर सूरा 62 नंबर आयत, अला इन्ना औलियाल्लाहि ला खौफुन अलैहिम वा ला हुम यहज़ानुन, जोरे बोलुन सुभान अल्लाह। তুমি ওলি আল্লাহ মানবা না, চোরের দল। তোমার মানাতে না মানাতে কিছু যায় আসে যায় না। আমার নবী পাক বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন, আমরা মেনে নিয়েছি, জোরে বলুন সুভান আল্লাহ। আরো জোরে বলুন সুভান আল্লাহ। আসেন এবার আমি আর একটা জিনিস দেখাবো। অনেকে বলে ও কি বললো না বললো দেখে যায় আসে যায় না, শুধু তাই নাকি? আমার নবী আরো ইরশাদ করেন, এই হাদিসটি বর্ণনা করছেন মিশকাত শরীফের মধ্যে হযরতে মাওলা মুশকিল কুশা কারামাল্লাহুল কারীম, যিনি বেলায়াতের সর্দার হযরত আলী, জোরে বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الابدال بالشام وهم 40 رجولا كلما مات رجل ابدال الله مكانه رجل يسقى بهم الغيث وينتصروا بهم على الاعداء ويصرفوا من اهل الشام بعذابهم العذاب, जोरे बोलो मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से सुना, आप फरमाते हैं शाम में अब्दाल होंगे जिनकी तादाद 40 होगी, जब उनसे एक फौत हो जाएगा तो अल्लाह ताला उसकी जगह दूसरा मुकर्रर फरमाएगा, उनके वसीले से बारिश होगी, सुभान अल्लाह। उनके वसीले से बारिश होगी। बारिश होगी और उन्हीं की तुफाइल दुश्मनों पर फतह हासिल होगी और उन्हीं की बरकत से अहले शाम से अजाब दूर किया जाएगा। ওলি আল্লাহ শান মান। এবার আপনি বলেন কোরআন থেকে ওলি আল্লাহ শান নেবেন, শোনেন আল্লাহ নবী সুলাইমান নবীর কথা শুনেছেন? কথা বলেন, শোনেননি? বিবি বিলকিস যখন আসছেন, এখন সুলাইমান নবী বলছেন তোমাদের মধ্যে কে আছো, এত রাত জিন আমার তোমরা তাবে, তো বিলকিস বেগমের প্রাসাদ নিয়ে আসতে হবে। তখন জিনদের সর্দার একজন, যার নাম ইফরিত, জিনদের বাদশা, কোরআনের কথা বলছে, আপনি খুলে দেখে নেবেন, সময় যাবে বলে আমি বিস্তারিত বলছি না। ইফরিত উঠে বলছে হুজুর আমি পারবো প্রাসাদ এনে দিতে, কত সময় নেবা? তাহলে হুজুর আপনি বসে আছেন, দাঁড়ানোর আগে চলে আসবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার সুলাইমান নবী বলছেন অত দেরি করা যাবে না, তার আগে কে পারবে? তখন একজন ওলি যার নাম আসিফ বিন বারখিয়া, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আসিফ বিন বারখিয়া বলেন, ওগো নবী সুলাইমান আপনি বসে আছেন সিংহাসনে, আপনার চোখের পলক ফেলতে ফেলতে বিবি বিলকিসের প্রাসাদ পাশেই উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওলিদের ক্ষমতা স্বীকার করবে না চোর? জি এই দেখেন 12টা পার হয়ে গেল। আল্লাহ আল্লাহ, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ যাদের ক্ষমতা দেয় তারা ক্ষমতাবান হয় নাকি? আমরা আল্লাহর ওলিদেরকে মানি, গরিব নওয়াজকে মানি, গাউসে পাককে মানি, বাহাউদ্দিন নকশবন্দকে মানি, মুজাদ্দিদ আল ফেসানি হুজুরকে মানি, খাজা শাহাবুদ্দিন হুজুরকে মানি এবং ইসলামের 12 ইমামকে মানি। এই এনাদেরকে ভালোবেসে যারা আল্লাহর ওলি হয়েছেন, হোক না সে ফুরফুরা হলেও মানবো যদি ওনারা ওনাদের মানেন, সুন্দরবন জঙ্গলে হলে মানবো যদি ওনারা ওনাদের মানেন, ঠিক কিনা বলেন? গোড়া ধরে আগা দেখতে হবে, যেই গোড়াতে পাবো তখন। গোড়া যদি এখানে এসে বলতে আমরা ওলি কিন্তু আলী মানে না, তাহলে বুঝে নিতে হবে আসল নয় নকল। এটাই কোরআন হাদিসের দলিল। আমিনউদ্দিনের লয়, আল্লাহ বলেছেন, নবী বলেছেন, জোরে বলুন যদি ফুরফুরায় থাকে আপনি ফুরফুরা শরীফ যাবেন, কোনো অসুবিধা নাই। মেদিনীপুর থাকে মেদিনীপুর যাবেন। আপনার বাড়ির পাশে যদি কোনো আল্লাহর ওলি আহলে পাক ওয়ালা হয় তার কাছে যাবেন, কারণ আল্লাহর ওলিদের দামান ধরে থাকতে হবে, শয়তানের ওলিদের দামান ধরা যাবে না। একটু উঠুন, ইয়া নবী رسول سلام عليكم يا حبيب سلام عليكم صلوات الله عليكم। একটু আগে আসুন বাবা, একটু আগে আসুন। হুজুর মনে হয় এখনই আসবেন, দেরি করব না, অনেক সময় হয়েছে। মোহাব্বতে ইয়া নবী সালামুন আলাইকা
ইয়া হাবিব سلام عليك এ তুমি যে নূরেতে পয়দা সেই নূরে तमाम जहान पयदा তুমি যে কাবা কাবা আশিকীদের গলার মালা